কোরবানি আসার আগেই গরুর মাংস ছাড়াই এভাবে ঝুরা মাংস করে ফেললাম। খুবই মজা, সাথে ভুনা খিচুড়ি। আর এই খাবারটি আমার কাছে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়ে ফেললাম। আর খুবই সহজ রেসিপি, চাইলে আপনারাও একবার এভাবে ট্রাই করতে পারেন। গরুর মাংস ছাড়াই কিন্তু এভাবে মুরগির মাংস দিয়ে এই রেসিপিটি হয়ে যায়। আর এই রেসিপি বানানোর জন্য আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি, আর এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়েছি। অন্য দেশি মুরগি ওগুলো নিলে কিন্তু তেমন মাংসটা হবে না, তাই ঝুরা মাংসের জন্য অবশ্যই কিন্তু মাংসটাই নিতে হবে। আর এদিকে আমি এই মুরগির মাংসগুলো নিয়েছি, সাথে পেঁয়াজ, দুটো এলাচ, দুটি দারচিনি, কয়েকটা গোলমরিচ নিয়ে তারপর আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু বেশি বেশি দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তারপর আমি হাত দিয়ে মেখে দিচ্ছি। তেল দিব না, একদমই তেল দিব না, একটু পানি দিব। একটু পানি দিয়ে তারপর আমি এগুলো আরেকবার ভালো করে মেখে দিব। তারপর এখন আমি কি করব, এটা আমি চুলাতে সিদ্ধ বসিয়ে দিব। জাস্ট চুলাতে সিদ্ধ বসাবো, আর কিছুই না। বিশ্বাস করবেন, এটা যখন আমি হাতে মাখছিলাম তখন গরুর মাংসের ঘ্রাণে নিয়ে নিচ্ছিল, মনে হচ্ছিল যে আমি গরুর মাংস রান্না করছিলাম। সবাই কিন্তু আমাদের এই কথাই বলছিল। তো যাই হোক, এদিকে আমি মুরগির মাংসগুলো সুন্দর মতো সিদ্ধ করে এনে এখন আমি হাত দিয়ে এভাবে মাংসগুলো ছুটিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়, আর যেহেতু একটু গরম তাই আমার একটু ধরতে কষ্ট হচ্ছিল। যাই হোক, কাঁটা চামচ দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন ইজিলি, কিন্তু হাত দিয়ে আরও বেশি সহজ, তাই আমি হাত দিয়ে করলাম। হাত দিয়ে একটা জিনিস করলে আরও বেশি ভালো লাগে। তো এদিকে সাইরা সামিরা বিরক্ত করছিল, ওদের কাছে নাকি এটাই খেতে ইচ্ছে করছিল, তাই ওদেরকে একটু একটু দিয়ে কোনো মতো বসিয়ে রেখেছি। তারপর চুলাটা ধরিয়ে ফেলেছি। আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তারপর আমি তেলটা কড়াইটা বসে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ, আমি শুকনা কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটু দিয়েছি, বেরেস্তা করব। তারপর আমি আস্ত কয়েকটা জিরা দিয়েছি, এখানে আস্ত কয়েকটা জিরা দিলে আরও ভালো লাগবে। তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এটা পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে, বাদামি বাদামি কালার ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি কি করব, মাংসটা দিয়ে দিব। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে বাস কয়েকটা নাড়াচাড়া দিব। আর চুলার আঁচটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি, কিন্তু এখানে বোঝা যায় না, জানেন যে অনেকে আমার চুলার আঁচটা তেমন বোঝা যায় না যে এটা চুলা কি ধরিয়েছি নাকি না ধরাইনি, এটা দেখতে বোঝা যায় না। এদিকে সুবিধা আছে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভাজা ভাজা করে ফেলবো একেবারে। 2-3টা উল্টাপাল্টা করব 5 মিনিট পর পর, 5-6 মিনিট পর পর, তারপরে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল রাখবেন এটা যাতে আবার না পুড়ে যায়। তারপরে একদম লালচে কালারের ভাজা ভাজা করে ফেলবো, বাস হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপি। এই তো ঝুরা মাংসটা কিন্তু প্রায় কালারটা চলে এসেছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমরা এটা ভুনা খিচুড়ির সাথে খাবো সবাই খুব মজা করে। তো আমি বাটিতে বেড়ে নিয়েছিলাম, আর ওইদিকে কিন্তু সবাই অপেক্ষা করছিল কখন খাবে। তো আমিও কিন্তু, আমি কি বলবো, এটা দেখে তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না, মন চাইছিল আমি যে এমনিই খেয়ে ফেলি। কারণ ঝুরা মাংস কিন্তু এমনিও খাওয়া যায়, আবার খিচুড়ি ভাত, পোলাও ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ মজা। চাইলে একবার আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটা। কোরবানি আসার আগে কিন্তু মুরগির মাংস দিয়েই এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন। তারপরে এখন আমি খিচুড়িটা বেড়ে দিচ্ছি এখানে। গরম গরম এভাবে খিচুড়ির সাথে এই রেসিপিটা এত মজা লাগে, মানে চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। সাথে এক টুকরো লেবু, শশা কুচি হলে তো কোনো কথাই নেই। আর এই খিচুড়ির সাথে অসাধারণ লাগে। খিচুড়ির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।